আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গরমে সবাই কেমন আছো? নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো শুরু করছি আজকের ভিডিও। সকালে থালা বাসনগুলোকে গুছিয়ে আমি ছিঙ্কে রেখে আসলাম। এবার তোমাদের ভাইয়া যে বাজারগুলো করেছে সেগুলোকে আমি গুছিয়ে নেব। তার জন্য আইসক্রিম, লাচ্ছি এগুলো আমি ফ্রিজে থুয়ে আসলাম। সঙ্গে যে দেখছো চিপস টিপস আমি ওর ঝুড়িতে রেখে ফলগুলো আমি এই ঝুড়িটাতে সাজিয়ে নিলাম। তারপরে চকলেট চিপস সবগুলো আমি বয়মে তুলে সুন্দর করে গুছিয়ে নেব, কেননা আমরা নারীরা তো গোছাতে পছন্দ করি। সব জিনিস গুছিয়ে গেছে সুন্দর করে রাখবো, এটাই তো আমাদের কাজ। তো এই যে আমার গোছানো প্রায় কমপ্লিট। তো এবারে আমি কালকে একটু বাইরে গেছিলাম, সেই পোশাক আশাকগুলোকে বালতিতে নিয়ে কাচার জন্য গোসলখানায় ধুয়ে আসবো। আসার পরে আমি ঘরটাকে ক্লিন করে নেব। তার জন্য আমি বিছানাটাকে ঝেড়ে ঘরটাকে এবার ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, একটা কথা বলি, প্রচণ্ড গরম পড়ছে, আমরা নিশ্চয়ই ভালো নেই। তারপরেও আমাদের নারীদের ভালো থাকতে হয়, সব কাজই করতে হয়, কেননা আমরা তো অগোছালোভাবে থাকতে পারি না। কথায় আছে না, সংসার অত সোজা নাই, সংসার করতে গেলে আমাদের কাজ করাই লাগবে। তো এই যে আমি ঘরটাকে ক্লিন করার পরে তোমরা দেখছো আমার আম্মু এসে ভুড়ি আর এই যে ডাটা দিয়ে গেছে। তো আমি আজকে এটাই রেসিপি করব, ভুড়ির রেসিপি আর ডাটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো তোমরা দেখতে থাকো, রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সকালের থালা বাসনগুলোকে মেজে আমি ঝুড়িতে উপর করে দেওয়ার পরে এবার তরকারিগুলো খুব ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে রেখে এবার সাদিককে আমি রান্নার আগে একটু 2টি কলা একটু পিরিচে করে ওকে খেতে দিয়ে একটু কার্টুন দিয়ে তারপরে রান্নার প্রসেসে চলে যাব। তো আমি রান্নার প্রসেসে চলে আসলাম। তার জন্য রাইস কুকারে পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে ধুয়ে রাইস কুকারের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে আমি কারেন্ট সংযোগে দিয়ে বসিয়ে দেওয়ার পরে পাশে কারেন্টের চুলাতে আমি পরিমাণ মতো কড়াইতে পানি দিয়ে পানিটা ফুটতে দেবো। যেহেতু আমি ডাল দিয়ে ডাটা দিয়ে রান্নবো, তো ডালটা হতে দেবো। তো পাশে আমি গ্যাসের চুলার উপরে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম মশলা দেবো। গরম মশলায় আছে তেজপাতা, দারচিনি, এলাচ ফল, গোলমরিচ, লবঙ্গ দিয়ে একটু ভাজা হলে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিই। এখানে আমি ঝালটা দেখছো গোল করে কুটে দিচ্ছি। এখানে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি, ঝালটা যদি তোমরা চিড়ে দাও তাহলে ঝালের বিচি বের হয়ে যায়। যদি এভাবে গোল করে তোমরা ভুড়ি কিংবা মাংসে কিংবা গোশে যাতেই দাও, এভাবে গোল করে দিলে তোমাদের বিচির সমস্যাটা হবে না। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি ভুড়িটা ঢেলে খুব ভালো করে ভেজে নেব। তো এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। তো তোমরা যদি এইভাবে গরু কিংবা ছাগল যে ভুড়ি রান্না করো না কেন, এই প্রসেস ফলো করে রান্না করলে দেখবে সত্যিই ভুড়ি খেতে মজা লাগে এবং বাসনাটাও ঠিক থাকে। এরপরে আমি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেস্ট মশলা। পেস্ট মশলায় আছে শুকনা ঝাল, গরম মশলা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, উগ্র গন্ধ না করে। তার জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর এই যে আমি আবারও পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। তো তোমরা নাড়াচাড়া করে দিবে যাতে নিচে ধরো না লাগে। এই কথাটা তোমাদের সঙ্গে আমি সবসময় বলি, ধরো লাগলে জিনিস খেতে ভালো লাগে না বা স্বাদ লাগে না। এবার আমি পাশের চুলাতে যখন পানি ফুটে যায় তখন আমি ডাল ধুয়ে তার ভিতরে ঝাল, রসুন দিয়ে ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আর দেখছো ভাতটা প্রায় এখনও ফুটেনি, তো ফুটে যাবে। ভাতটা আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিব। তো ভুড়িটা আমি নাড়াচাড়া করে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি কুটে রাখা আলুগুলো ধুয়ে খুব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষাবো, যাতে ভুড়ির সাথে আলুগুলো খুব ভালো করে কষানো হয়। তো এভাবে করে তোমরাও কষিয়ে নেবে। তো কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কষাবা। তো এই যে পানি দিয়ে আমি এবার
তরকারিটা কুক হতে দেব। আর পাশের চুলাতে আমি যে ডালটা সিদ্ধ দিলাম সেই ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে আসলে এটা আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তো এই যে ভুড়িটা আমি ঢাকনা দিয়ে কুক হতে দিলাম। আর এই সুযোগে ভাতটা প্রায় ফুটে এসেছে, একটু নাড়া দিয়ে দিচ্ছি। তো এই যে ডালটাও আমি নেড়ে দিচ্ছি, তোমরা দেখছো। এবার ভুড়ির ঢাকনাটা একটু আলগা করে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আর এই সুযোগে আবারও আমি বিছানাটা একটু ক্লিন করে নিলাম। তো ক্লিন করা হয়ে গেলে আবারও আমি ডালটা এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে, এবার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর ভিতরে আবারও পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডালটাকে ফুটতে দেবো। আর এই সুযোগে আমার পাশের যে ভুড়ি সেটাও প্রায় হয়ে এসেছে। আবারও সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। তো তোমরাও এই শেষের দিকে অনবরত নাড়াচাড়া করবে যাতে নিচে পুরো না লাগে, কারণ ধরো লাগলে জিনিসের খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায়। আর খাবারের টেস্টটা নষ্ট হয়ে গেলে তো আমাদের খেতেও ভালো লাগে না। তো আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। পাশে আমার ডালটা প্রায় ফুটে গেছে। ডালটা ফুটে গেলে এর ভিতরে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো আমি দিয়ে দিব। দিয়ে এটাও আমি ঢাকনা দিয়ে আবারও ডাঁটাটা সিদ্ধ হতে দেব। তো ডাঁটাটা সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমার এবার আমি চুলাটা জাল ধরিয়ে, তো রাঁধতে রাঁধতে আমার কারেন্ট চলে যায়, যার কারণে আমি ডাঁটাটা আবার গ্যাসের চুলাতে দিয়ে একটু সেদ্ধ করে নিই। তো আমার ভুড়িটা হয়ে গেছে, দমে রাখা শেষ। এবার আমি একটি বাটিতে ভুড়িটা ঢেলে নিলাম। নেওয়ার পরে এবার আমি ডাঁটাটা তেল পারবো। তো এখানে আমি থালা বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি, মশলাটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এদিকে ভাতটা আমার প্রায় হয়ে এসছে, আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়া হয়ে গেলে এবার 11টা প্রায় 12টা বেজে গেছে। এবার আমি একটু গ্লুকোজ পানি গুলিয়ে সাদিককে খাওয়াবো এবং নিজেও 1 গ্লাস খেয়ে নেবো। যেহেতু গরম পড়ছে, বাচ্চাদেরকে একটু শরবত জাতীয় খাবার খাওয়ানো ভালো। তো আমি গ্লুকোজ খেয়ে থাকি। তো দেখছো আমার সঙ্গে একটু সাদিককেও আমি গ্লুকোজ খাইয়ে দিলাম। তো গ্লুকোজটা ওকে খাওয়ানোর পর আমি খেয়ে নিই। এবার ডাঁটাটা আমি তেল পারবো। তার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে, এই চুলাতে একটা পাত্র বসিয়ে পাত্রটা একটু গরম হলে তার ভিতরে তেল দিব। তেলটা একটু গরম হলে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলে তার ভিতরে একটু জিরে দিয়ে দিব। জিরেটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পাশে রান্না করা সেই ডাঁটাটা আমার সিদ্ধ হয়ে গেছে। সেই ঢাকনাটা খুলে আমি ডাঁটার তরকারিটাতে বাগার বা তেল পেরে নেব, তোমরা যেটা মনে করো সেটাই। তো আমি একটু এই গরমে ডাঁটার পাতলা পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে, সে কারণে আমি একটু পাতলা করেই রান্না করছি। তোমরা চাইলে ডালের পরিমাণ একটু বেশি দিয়ে ঘনও করতে পারো। তো আমার ডাঁটা রান্না কমপ্লিট। এবার একটু তোমরা মধ্যে চেখে দেখবে যে লবণটা ঠিক হয়েছে। তো আমার লবণ একটু কম হয়েছে, যার দরুন আমি আবারও একটু লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি তরকারিটা টকবক করে ফুটিয়ে নেব। টকটক করে যখন ফুটে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে পাত্রটা সুন্দর করে মুছে নিব। নিলেই আমার রান্না কমপ্লিট। তো তোমরা দেখলে ডাঁটা দিয়ে ডাল দিয়ে এদিকে ভাত, ওদিকে ভুড়ি, আমার রান্না কমপ্লিট। এবার আমি থালা বাসনগুলোকে মেজে চুলাগুলোকে ক্লিন করে নিব। তো আমার চুলাগুলোকে ক্লিন করে নেওয়া কমপ্লিট। আমরা যদি রান্নার পরই সমস্ত কাজ গুছিয়ে করে নিই তাহলে আর ঝামেলা থাকে না। এবার আমি থালা বাসনগুলোকে মেজে ঝুড়িতে উপর করে দিব। তো আমি রান্না বান্না করতে করতেই থালা বাসন সব মেজে পরিষ্কার করে নিই, যাতে পরবর্তীতে কষ্ট না হয়, ঝামেলা না হয়। সঙ্গে সঙ্গে হাতে হাতে কাজ করে নিলে কোনো ঝামেলা থাকে না। তো এবার আমি সিঙ্কে বালতির ভিতরে ময়লাগুলোকে তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো। তার আগে সিঙ্কটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সামান্য পরিমাণ হুইল দিয়ে সমস্ত সিঙ্কটাকে মেজে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবারে আমি
ফ্রিজের ভিতরে জিনিসগুলোকে মুছে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম। ফ্রিজটাও দেখলে তোমরা আমি একটু মুছে নিলাম। তো হাতে হাতে কাজ সঙ্গে সঙ্গে করে ফেললে ভালো হয়। আমার ফ্রিজ মোছাও ডান, ফ্রিজটাও আমি পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি র্যাকগুলোকেও সুন্দর করে একটু মুছে নিলাম। তো প্রতিটা জিনিস রান্নার পর যদি একটু ক্লিন করে নিই তাহলে আমাদের সুবিধা হয়। এরপরে আমি জামা কাপড়গুলো কাচবো, তার আগে সাদিককে গোসল করাবো। গোসল করানোর জন্য আমি সাদিককে একটু পানিতে খেলা করতে দিয়ে গেলাম, আর এই সুযোগে আমি ঘরটাকে একটু ক্লিন করে মুছে নিই। আমি প্রতিদিনই ওর গোসলের সময় ওকে একটু পানি খেলতে দিই, যেহেতু আমরা ছোটোবেলায় কত এরা থেকে কত পানি নিয়ে খেলা করেছি, কিন্তু আমার বাচ্চারা কি খেলতে পারে না, বাইরের স্পেস পায়। সেই কারণে আমি বাচ্চাকে একটু পানি নিয়ে খেলা করতে দিই। ওর খেলা করতে করতে আমি ঘরটা মুছে ক্লিন করে এসে ওকে আমি গোসল করে গোসল করে গা হাত পা মুছিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটু ক্রিম লোশন মাখিয়ে মাথাটা হাঁচড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সব নতুন নতুন ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ভিডিও শুধু চুপি চুপি দেখে চলে যেও না, আমাকে একটু সাপোর্ট করো। আমি যেহেতু নতুন, আমার পাশে থাকো। তো তোমরা দেখছো এখন সাদিকের দুপুরে আমি খাওয়া দাওয়া করাবো। তোমাদের সামনে যে ভুড়িটা রান্না করলাম সেটা দিয়ে আমি সাদিককে খাইয়ে নিচ্ছি। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করো। একটা উৎসাহ, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।